আজ কি অনুষ্ঠান ছিল আপনাদের এখানে? আমাদের নেতা জিতেন্দ্র তিওয়ারি আমাদেরকে সকালে ফোন করে উনি নির্দেশ দিলেন যে আমাদের ভূতপূর্ব সাংসদ বাবুল সুপ্রিয় আমাদের দামরা গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো করাতে আসছেন। তো আমাদের নেতা জিতেন্দ্র তিওয়ারি, আমাদের এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি জিতেন্দ্র তিওয়ারি আমাদেরকে নির্দেশ দিলেন যে বাবুল সুপ্রিয় ওখানে সপরিবারে পুজো দিতে যাবেন, যাতে ওর পুজো দেওয়াতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তোমরা সেই ব্যাপারটা দেখে নেবে। যদিও আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, জিতেন্দ্র তিওয়ারির সৈনিক, তাহলেও সামাজিকভাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। উনি আমাদের অতিথি, উনি আজ এখানে পুজো দিতে আসছেন, তাকে যাতে গ্রামের লোক অনেকে হয়তো গুস্সাতে আছে যে 5 বছরও টিকিট দেখা পাওয়া যায়নি, 5 বছর উনি আসেননি, আজ হঠাৎ 5 বছর ধর্মরাজ মন্দিরকে মনে পড়লো না, বাবা ধর্মরাজকে মনে পড়লো না, আজ ভোটের সময় বাবা ধর্মরাজকে মনে পড়লো, এই রাগ হয়তো হতে পারে। তাতে ওই রাগের প্রতিফলন যাতে না হয়, ওনাকে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে, কারণ উনি পরিবারের সাথে আসছেন, আমরা সবাই সামাজিক জীব, সেই ব্যাপারটা দেখে নেওয়ার জন্য আমাদেরকে জিতেন্দ্র তিওয়ারি নির্দেশ দিয়েছিলেন এবং ওনাকে স্বাগত জানাবার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন যাতে আমাদের সামাজিক ব্যবস্থায় যেরকম হয় যে মাননীয় যদি কেউ লোক অতিথি আমাদের গ্রামে আছে তাকে শাল দিয়ে, দেখুন শাল রেখেছি, ফুলের তোড়া রেখেছি, ওর মেয়ের জন্য চকলেট রেখেছি, আমরা রেখেছিলাম, ওর অপেক্ষায় আমরা ছিলাম, গ্রামবাসীরাও ছিল। কিন্তু উনি হয়তো নিজে ওর মনে সংশয় হয়েছে, ওর মনে হয়তো ভয় ঢুকেছে যে সারা 5 বছর আমি তো এখানে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে এখান থেকে ভোট নিয়ে গেছি, আমাকে এলাকার মানুষ ভোট দিয়েছিল, হয়তো কেউ কেউ সমর্থন করেছিল, যদিও হয়তো সংখ্যাটা খুব কম, 1-2 হয়তো সমর্থন করেছিল। তো 1-2 যারা সমর্থন করেছিল তারা যদি এই ভোটের মুখে আবার আমাকে জেকে ধরে আমাকে প্রশ্ন করে যে ভাই 5 বছর তো তুমি এখানে আসো নাই, এখন ভোটের মুখে কী জন্য এসেছো, এইসব নানা ভয় থেকে উনি হয়তো ওনার প্রোগ্রামটা ক্যান্সেল করলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা চাইছিলাম উনি আসুন। আমাদের এই যে বাবা ধর্মরাজের মন্দির, এটা হচ্ছে যুধিষ্ঠিরের মন্দির, এটা হচ্ছে ধর্মের প্রতীক, ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক। এই মন্দিরের বাবা যিনি আছেন তিনি হামেশা জিতেন্দ্র তিওয়ারিকে আশীর্বাদ করেছেন, তিনি হামেশা জিতেন্দ্র তিওয়ারির সাথে আছেন। আজকে এই যে হাইমাস লাইট দেখছেন, আজকে জল ট্যাঙ্কি দেখছেন, এই যে সেট দেখছেন, এগুলো সব জিতেন্দ্র তিওয়ারি। আজকে ডামরা অঞ্চলে যে সমস্ত মানুষের মুখে হাসি দেখছেন সেটা জিতেন্দ্র তিওয়ারি। আজ ডামরা অঞ্চলে যে সমস্ত রোড দেখছেন, লাইট দেখছেন, সেগুলো সব জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির সাথে ডামরা অঞ্চলের পুরো মানুষের আশীর্বাদ আছে, গরিব মানুষের আশীর্বাদ আছে, শ্রমিকের আশীর্বাদ আছে, খেটে খাওয়া মানুষের আশীর্বাদ আছে, জিতেন্দ্র তিওয়ারির সাথে বাবা ধর্মরাজের আশীর্বাদ আছে। তো বাবুল সুপ্রিয় যদি আসতো, আমার মনে হয় ও নিছক আসতো, প্রণাম করতে চলে যেত। কারণ বাবুল সুপ্রিয় যদি ধর্মের সাথে থাকে, যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, ধর্মের সাথে থাকে, তাহলে হয়তো বাবা আশীর্বাদ করবে। কারণ আমাদের বাবা হচ্ছে এমন জাগ্রত, এমন